আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। নবম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাতের এটি চতুর্থ পার্ট। চতুর্থ পার্টে থাকছে 184 পৃষ্ঠার 7 থেকে 15 নং প্রশ্নের সমাধান। আমরা ইতিপূর্বে 3টি টিউটোরিয়াল আপলোড করেছি ত্রিকোণমিতির। তোমরা অবশ্যই প্রথম টিউটোরিয়ালটি দেখে নেবে, কারণ সেখানে সূত্রগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা 7 নং থেকে প্রমাণ করব। 6 নংয়েও প্রমাণের অঙ্ক ছিল, 7 নংয়েও প্রমাণ করো যে। 7-এর ক নাম্বার থেকে শুরু করছি। সাইনে ডিভাইডেড কোসেকে প্লাস কসে ডিভাইডেড সেকে ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। অর্থাৎ বামপক্ষে যে রাশিটা আছে দুটি পদ, এইটুকুর ক্যালকুলেশন করে আমরা 1 মিলাবো। লেফট সাইডটা লিখে নিলাম, এটা হচ্ছে বামপক্ষ। ত্রিকোণমিতির অঙ্কগুলো বিভিন্ন নিয়মে করা যায়, তার মধ্য থেকে যে নিয়মটা সহজ সাবলীল বলে আমি মনে করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা চাইলে ভিন্ন নিয়মেও করতে পারো। এখন এখানে আমরা 1 মিলাবো। সমাধানের শুরুতে আমরা লেফট সাইডটা লিখে নিলাম। তারপর দেখো 1 কখন মিলবে। 1 এখানে দুইভাবে মিলানো যায়। একটা হচ্ছে হর এবং লবগুলো যখন মিলে যাবে, দুটি পদ যোগ করে উপরের পদ আর নিচের পদগুলো যখন মিলে যাবে তখন ভাগ করে 1 পাওয়া যাবে। আবার বর্গ সংক্রান্ত সূত্র যদি আমরা মিল করতে পারি তখনও আমরা এখানে 1 পাবো। তো একটু খেয়াল করে দেখো, সাইন আর এখানে আছে কোসেক। আমরা এই সাইনটাকে যদি একটু সামনে লিখি এইভাবে, সাইন এ ইন্টু 1 ডিভাইডেড কোসেকে, দেখো কি করেছি, এই সাইনটা লবের জায়গায় ছিল, এটাকে আমরা সামনে এনে লিখেছি, তার সাথে গুণন দিয়েছি 1 ভাগ কোসেকে। এতে মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। একইভাবে মাঝখানে প্লাস দিয়ে কসটাকে আগে লিখলাম আর এদিকে লিখলাম 1 ভাগ সেকে। এখন সাইনে যা আছে তাই, আর এদিকে 1 ভাগ কোসেক, এটা হচ্ছে সাইনের বিপরীত সূত্র। সাইনের বিপরীত সূত্র হচ্ছে 1 ভাগ কোসেক। আমরা 1 ভাগ কোসেকের পরিবর্তে এখানে সাইন লিখলাম, আর এদিকে আমরা কি লিখতে পারি, 1 ভাগ সেকের পরিবর্তে লিখতে পারি হচ্ছে কস। এখন দেখো এদিকে সাইন ইন্টু সাইন মানে সাইন স্কোয়ার এ, আর কসের সাথে কস গুণন দিলে কস স্কোয়ার এ, মাঝখানে প্লাস সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার, এটার মান হচ্ছে 1। আমাদের রাইট সাইড মিলে গেছে। খ নংয়ের সমাধানে চলে যাচ্ছি। সেকে ডিভাইডেড কসে মাইনাস ট্যান এ ডিভাইডেড কটে ইকুয়াল টু 1। এটাও অনেকটা ক নংয়ের মতোই। আমরা প্রথমে লেফট সাইডটা লিখে নিলাম। সেকেটাকে সামনে নিয়ে আসি এবং 1 ভাগ কসে লিখে নেই। এই সেকে 1-এর সাথে গুণন বোঝায়। সেকে যদি 1-এর সাথে আমরা গুণন দিই তাহলে সেকে ডিভাইডেড কসেই চলে আসে। এখানেও ট্যানটাকে আমরা সরিয়ে নিয়ে আসি, আর এদিকে থাকে 1 ডিভাইডেড কটে। 1 ভাগ কসে, এটা হচ্ছে সেকের বিপরীত সূত্র। আমরা 1 ভাগ কসের পরিবর্তে লিখতে পারি সেকে, আর 1 ভাগ কটের পরিবর্তে লিখতে পারি ট্যানে। সেকের সাথে সেকে গুণন দিলে সেকে স্কোয়ার এ, আর এদিকে ট্যান স্কোয়ার এ। বর্গ সংক্রান্ত সূত্র ত্রিকোণমিতিক অনুপাতের সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ারের সূত্র হচ্ছে 1। এটি আমাদের খ নংয়ের সমাধান। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। গ নাম্বার। লেফট সাইডে লিখে নিলাম। এখানে আমরা বর্গ দেখতে পাচ্ছি, নিচে 1 প্লাস সাইন স্কোয়ার আছে, আর এদিকে আছে 1 প্লাস কোসেক স্কোয়ার। তো সমাধানের শুরুতে এইদিকে যা আছে তাই লিখে নিলাম। আমরা কোসেকের যে সূত্র জানি, বিপরীত সূত্র, সেই সূত্রটা বসাই। কোসেকের বিপরীত সূত্র হচ্ছে 1 ভাগ সাইন স্কোয়ার। তোমরা চাইলে এই সাইন স্কোয়ারকে সরিয়েও 1 ভাগ কোসেক স্কোয়ারের সূত্র নিয়ে আসতে পারো, এভাবেও করা যাবে। তো দেখো আমি আবারও বলছি, সূত্রগুলো যদি মুখস্থ না থাকে বা কিভাবে মনে রাখা যায় সেই কৌশল যদি জানা না থাকে তাহলে কিন্তু ত্রিকোণমিতিতে তোমাদের বেশ বেগ পেতে হবে। আমরা প্রথমেই কোসেক স্কোয়ার অর্থাৎ কোসেকের যে বিপরীত সূত্র সেই সূত্রটা লিখে নিলাম। কোসেকের বিপরীত সূত্র 1 ভাগ সাইন। তারপর এইটুকাতে আমরা যোগ করব, ভগ্নাংশের যোগ। প্রথমে যা আছে তাই। এখানে হরগুলোর লসাগু নিতে হবে। হরগুলোর লসাগু হচ্ছে সাইন, আর এই 1-এর নিচে যেহেতু কিছু নেই তাহলে সাইনের সাথে এই 1 গুণন দিলে আমরা পাই হচ্ছে সাইন স্কোয়ার, আর সাইনের সাথে সাইন ভাগ হলে থাকে হচ্ছে 1। ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্কে সামান্যতম ধারণা থাকলেও আমি মনে করি এটা তোমরা বুঝতে পারবে। আর যারা বুঝতে পারছো না তাদেরকে আমি আবারও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে
নিচের দিকে আমরা ভগ্নাংশের যোগ করতে চাচ্ছি। প্রথমে একটা ভাগ চিহ্ন দিয়ে নেব বড় করে, তারপরে নিচের অংশে আমরা হরগুলোর লসাগু লিখব। এখানে দেখো আমরা হর দেখতে পাচ্ছি সাইন স্কোয়ারে, আমরা এই সাইন স্কোয়ারকে হর হিসেবে নিয়ে নিলাম। এখন এই অন আর অন ডিভাইডেড সাইন স্কোয়ার যোগ করব। অনের নিচে কোনো হর নেই, যদি কোনো হর না থাকে আমরা সরাসরি লসাগুর সাথে গুণ দেব। অনের সাথে সাইন স্কোয়ার গুণন দিলে সাইন স্কোয়ারে, আর এদিকে সাইন স্কোয়ারের সাথে সাইন স্কোয়ার ভাগ হয় থাকে হচ্ছে অন, এই অনের সাথে অন গুণন দিলে অন হয়। আমাদের প্রথম অংশে যা আছে তাই থাক। এদিকে অনের সাথে নিচের অংশটা ভাগ আছে, আর নিচের অংশটা আবার ভগ্নাংশ। আমরা জানি ভগ্নাংশের ভাগ গুণের সাহায্যে করতে হয়, তখন অন এই ভাগটাকে তুলে দিয়ে গুণন দিলাম, আর গুণ দেওয়ার ফলে যেটি হলো নিচের যে অংশটা এটা উল্টে গেল। এই সাইন স্কোয়ার নিচে ছিল উপরে গেল, আর উপরের মানটা নিচে আসলো। এখানে আমরা একটু সাজিয়েও লিখেছি। অন দ্বারা যদি এইটুকুকে গুণন দেই তাহলে কোনো পরিবর্তন হয় না। এখন আমরা আবারও ভগ্নাংশের যোগ করব। তাহলে এখানে হর হচ্ছে অন প্লাস সাইন স্কোয়ারে, আর এখানে হর অন প্লাস সাইন স্কোয়ারে, তাহলে লসাগু হচ্ছে অন প্লাস সাইন স্কোয়ারে। এখন অন প্লাস সাইন স্কোয়ারের সাথে অন প্লাস সাইন স্কোয়ার ভাগ হয়, একবার যায়, এই এক দ্বারা এককে গুণন দিলে এক, এখানে হচ্ছে একবার যায়, এক এই সাইন স্কোয়ারের সাথে গুণন দিলে সাইন স্কোয়ার। দেখো লব এবং হর মিলে গেছে, তাহলে ভাগ দিলে এখানে থাকে হচ্ছে অন। এটি আমাদের 7 নং প্রশ্নের গয়ের সমাধান। এখন আমরা 8 নংয়ের সমাধানে চলে যাচ্ছি। 8-এর ক নং প্রশ্নের সমাধানটা এই অধ্যায়ের সবচেয়ে বড় সমাধান হতে যাচ্ছে। আমার জানা মতে এই 8-এর যে প্রশ্নটা রয়েছে এটার সমাধান এই অনুশীলনী 9.1-এর সবচেয়ে বড় প্রশ্নের সমাধান আমরা করতে যাচ্ছি, অর্থাৎ এটি বেশ খানিকটা বড় হতে চলেছে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব একটু অধিক মনোযোগ সহকারে দেখার এবং বোঝার চেষ্টা করো। খুব বেশি যে সূত্র বসবে তা না, এই অঙ্কগুলোতে মূলত বিপরীত সূত্র, বিশেষ সূত্র, বর্গ সংক্রান্ত সূত্র এবং বীজগাণিতিক যে কিছু প্রক্রিয়াকরণ আছে, বিশেষ করে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, এই সকল কার্যাবলী সম্পাদন হতে যাচ্ছে। আমরা প্রথমে লেফট সাইডটা লিখে নিলাম। এই 8-এর ক নাম্বার অঙ্কটা মোটামুটি 3টা নিয়মে করা যায়। আমি প্রথমত যেটা করতে যাচ্ছি, ট্যান, কট আর কট এবং ট্যান। দেখো উত্তরের দিকে একটু খেয়াল করো, উত্তরে আছে হচ্ছে সেক, কোসেক আর হচ্ছে অন। তাহলে কোথাও কি ট্যান বা কট আছে উত্তরে? উত্তরে কিন্তু ট্যান বা রাইট সাইডে ট্যান কট কোনো কিছু নেই। আমরা ট্যান এবং কটকে সরিয়ে দিই, সরিয়ে দিয়ে দেখো সেক পাবো কোথায়? আমরা ট্যানের ভিতরে পাবো হচ্ছে কস এবং সাইন, আর কস থেকে যাওয়া যায় সেকে, আবার ট্যান থেকে আমরা সাইন পাবো, সাইন থেকে যাওয়া যায় কোসেকে। তো আমরা এখানে ট্যান পাচ্ছি, নিচে কট পাচ্ছি, এগুলোর সূত্র বসাই, বিশেষ সূত্র বসাবো। ট্যানের সূত্র হচ্ছে সাইন ভাগ কস, আর এখানে কটের সূত্র কস ভাগ সাইন। এখানেও আমরা সেই সূত্রগুলি বসিয়ে নিলাম। দেখো আশা করি বুঝতে পারবে। ট্যানের সূত্র বসাইছি, কটের সূত্র বসাইছি, আর কোনো কিছুই করিনি। এখন দুটি যে পদ রয়েছে, উপরের অংশের যে মান এটা আপাতত সেম থাকবে, নিচের অংশে শুধু আমরা যোগ বিয়োগ করব। দুটিতেই বিয়োগ আছে, যোগ নেই, আমরা এখানে বিয়োগ করব। আর নিচে বিয়োগের জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে হরগুলোর লসাগু। আমরা যদি হরগুলোর লসাগু নিই, পাই হচ্ছে সাইন, এই সাইনের সাথে ওয়ান গুণন হয়, সাইন এ হয়, এখানে এ দিয়ে নিবা তোমরা। আর সাইনের সাথে সাইন ভাগ হলে একবার যায়, এক এই কসের সাথে গুণন দিলে কসে হয়। এই অনুরূপভাবে এখানেও আমরা নিচে ভগ্নাংশের বিয়োগ করে নিলাম। এখানে সাইনের সাথে এটা কিন্তু অবশ্যই তোমরা দিয়ে নিবা। তারপর দেখো এই উপরের অংশের সাথে নিচের অংশ ভাগ আকারে আছে, আর উভয় লব ভগ্নাংশ, হর ও ভগ্নাংশ। ভগ্নাংশের ভাগ আমরা করতে পারি না, আমরা কি করব? গুণন চিহ্ন নিয়ে আসবো। তো এখানে দেখো উপরের যে অংশটা অর্থাৎ লবের কিন্তু কোনো পরিবর্তন হয় না, কিন্তু হর যেটা থাকে ওইটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ লব হরের জায়গায় যায় আর হর হচ্ছে লবের জায়গায় চলে আসে। সাইনে নিচে ছিল উপরে গেছে, আর উপরে সাইনে মাইনাস কসে ছিল সেটা নিচে চলে আসছে, এখানে ওই সেম কাজ। এখন আমরা গুণের কাজটা করে নেই। দেখো এই সাইনের সাথে সাইন গুণন দিতে পারি, আর নিচে কসের সাথে সাইনে ইন্টু কসে থাকবে। তো এখানে সাইনের সাথে সাইন গুণন দিলে সাইন স্কোয়ার, আর এদিকে কস ইন্টু সাইনে মাইনাস কসে। এখানে শুধু গুণ আকারে লিখে রাখলাম, গুণ কিন্তু করলাম না। এই দিকে যদি আমরা গুণ করি, এখানে আমাদের কসের সাথে কস গুণন দিলে হবে হচ্ছে কস স্কোয়ার, আর নিচে সাইনের সাথে এটা গুণ আকারে থাকবে। পরের লাইনটা খুবই সহজ, তবে একটু মনে
মনে রাখতে হবে, কারণ এইখানেই ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই প্রথম অংশ যা আছে তাই লিখে রাখলাম। এখন একটু খেয়াল করো, যেখানে আমরা কি করতে যাচ্ছি, নিচে দেখো এখানে আছে কসে ইন্টু সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে, আর এইদিকে আছে হচ্ছে কসে মাইনাস সাইনে। পদগুলোতে চিহ্নগুলো শুধু ভিন্ন আছে, এটা সাইনের সামনে প্লাস, এখানে আছে মাইনাস, আবার এখানে কসের আগে মাইনাস, এদিকে আছে প্লাস। আমরা যদি এই চিহ্নগুলোকে একই রকম করতে পারি সেক্ষেত্রে আমাদের ভগ্নাংশের যোগ বা বিয়োগে অনেকটা সুবিধা হবে। তো আমরা এখানে এই অংশটাতে দ্বিতীয় অংশে নিচে বা হরে মাইনাস কমন নেব। মাইনাস যদি আমরা নিচে কমন নেই তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়। এখানে সাইনের সামনে প্লাস ছিল, মাইনাস হয়ে গেছে মাইনাস কমন নেওয়ার কারণে। এই সাইন দেখো এই যে মাইনাস ছিল, প্লাস হবে, এজন্য এটাকে সামনে দিয়ে দিলাম। আর কসে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল। এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীরা বেশিরভাগ সময়ে এখানেই ভুল করে বসে থাকে। এখন এই প্লাস মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে যদি আমরা ভাগ দিই তাহলে মাইনাস হয়ে যায়। এখন আমরা ভগ্নাংশের বিয়োগ করতে পারি। এখানে সাইনে মাইনাস কসে আছে, এখানেও সাইনে মাইনাস কসে, আর এদিকে আছে কসে আর এদিকে সাইনে। আমরা প্রথমে হরগুলোর লসাগু নেই। হরগুলোর লসাগু হবে সাইনে কসে ইন্টু সাইনে মাইনাস কসে, এই যে নিচে খেয়াল করো। এখন ভগ্নাংশের যে যোগ বিয়োগের নিয়ম, প্রথমে হচ্ছে হরগুলোর লসাগু, আমরা এই যে নিচে লসাগুটাই লিখে নিয়েছি। তারপর লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়। লসাগুকে এই হর দ্বারা যদি আমরা ভাগ দেই, কসের সাথে কসে ভাগ হয়, সাইনে মাইনাস কসের সাথে এটা ভাগ হয়, থাকে সাইন। এই ভাগ ফল দ্বারা লবকে গুণন, সাইন এ দ্বারা যদি আমরা সাইন স্কোয়ারকে গুণন দিই হয় হচ্ছে সাইন কিউব। অনুরূপভাবে এখানে আসে হচ্ছে কস কিউব। উপরের অংশে অর্থাৎ লবে এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্র বসাবো। এখানে রাশিটা আবার লিখে নিলাম। এদিকে আমরা লবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসালাম। সূত্র হচ্ছে কি, এ মাইনাস বি, আমি আবারও বলছি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রর কিন্তু প্রয়োগ করে নিলাম। এখন উপরের এই অংশ আর নিচের অংশটা সেম থাকবে, আর দ্বিতীয় অংশটার ব্র্যাকেটের ভিতরে আমরা মানগুলোকে একটু সাজিয়ে লিখি। এখানে সাইন স্কোয়ারের সাথে আমরা যোগ দিয়ে লিখব হচ্ছে, দেখো এখানে ভাগ করা যায়, আমরা সাইনে মাইনাস কসের সাথে সাইনে মাইনাস কসে ভাগ দিতে পারি, কারণ এই উপরের এই রাশিটা দ্বিতীয় রাশির সাথে গুণাকারে আছে আর এই অংশটাও গুণাকারে আছে। তো আমরা এখানে এটার সাথে এটা ভাগ করে দিলাম। তো অবশিষ্ট কি থাকে, এখানে একটু সাজিয়ে লিখেছি, সাইন স্কোয়ারের সাথে কস স্কোয়ার লিখেছি, কারণ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো, এটার মান হচ্ছে অন। আমরা পরের লাইনে এই অনই লিখে নিলাম। আর এদিকে অবশিষ্ট থাকে সাইনে ইন্টু কসে। আমরা প্রায় উত্তরের শেষ মুহূর্তে চলে এসেছি, এদিকে লিখে নিচ্ছি। দেখো 1 প্লাস সাইনে ইন্টু কসে, তার মানে এই যে নিচের হরটা এটা দুইটার নিচেই আছে, উপরে ওয়ানের নিচেও হর হবে সাইনে ইন্টু কসে, আবার মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে সাইনের নিচেও হবে সাইনে ইন্টু কসে। তো আমরা একবার ওয়ানের নিচে লিখলাম সাইনে ইন্টু কসে, মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে নিলাম, অর্থাৎ এখানে যোগ ফল আকারে আছে। তো আমরা এটাকে একটু আলাদা করে লিখলাম। এই পাশে দেখো অনের নিচে সাইনেও আছে কসেও আছে, মাঝখানে গুণন চিহ্ন, আমরা এটাকে লিখতে পারি 1 ভাগ সাইনে ইন্টু 1 ভাগ কসে। আর এখানে হর লব মিলে গেছে, ভাগ দিলে থাকে হচ্ছে 1 ভাগ সাইনে, এটার বিপরীত সূত্র হচ্ছে কোসেকে, আর 1 ভাগ কসের সূত্র হচ্ছে সেকে, আর এদিকে প্লাস 1। এটা আমাদের উত্তর নেই, আমাদের উত্তরে সেকেটা সামনে আছে। তো পরের লাইনে আমরা সেকেকে সামনে দিলাম ইন্টু কোসেকে প্লাস 1। এই ছিল 8-এর কয়ের সমাধান। অতএব লেফট সাইড সমান রাইট সাইড। এই অঙ্কটা আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজ পদ্ধতিতে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য, তারপরেও কিন্তু এই অঙ্কটা অনেকের কাছে জটিল মনে হতে পারে। যাদের কাছে জটিল মনে হবে তাদেরকে রিকোয়েস্ট করব একাধিকবার একটু দেখে নাও এবং নিজে নিজে 2-3 বার করো, দেখো এই অঙ্কটা অন্য অঙ্কের চেয়ে খুব দ্রুতই আয়ত্তে চলে আসবে। এখন আমরা 8-এর খ নঙে চলে যাচ্ছি। খ নঙে এই প্রশ্নটি দেওয়া আছে, এটা সমান আমাদের অন মিলাইতে হবে। আমরা লেফট সাইড লিখে নিলাম 1 ডিভাইডেড 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ারে। পরের লাইনে 1 প্লাস টেন স্কোয়ার
এই 1 প্লাস ট্যান স্কোয়ারের মান হচ্ছে সেক স্কোয়ার। আবার এখানে আছে 1 প্লাস কট স্কোয়ার, এটার মান হচ্ছে কোসেক স্কোয়ার। আমরা বর্গ সংক্রান্ত সূত্র লিখলাম। 1 প্লাস ট্যান স্কোয়ার এটার মান হচ্ছে সেক স্কোয়ার, আর 1 প্লাস কট স্কোয়ার এটার মান হচ্ছে কোসেক স্কোয়ার। তারপরের লাইনে 1 ভাগ সেক স্কোয়ার, 1 ভাগ সেক স্কোয়ার এটার বিপরীত সূত্র যদি আমরা বসাই, সেক্ষেত্রে 1 ভাগ সেকের পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ার, আর 1 ভাগ কোসেকের পরিবর্তে লিখতে পারি হচ্ছে সাইন। তো তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, যার মান 1। এটি আমাদের রাইট সাইডের উত্তর মিলে গেছে। 8 নং প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল। 9 নংয়ে চলে যাও। 9 নংয়ের এটি প্রশ্ন, কসে ডিভাইডেড 1 মাইনাস ট্যানে প্লাস সাইনে ডিভাইডেড 1 মাইনাস কটে, এটা সমান আমাদের সাইনে প্লাস কসে নিয়ে আসতে হবে। তাহলে দেখো উত্তরে আছে সাইনে প্লাস কসে, তো আমরা এখানে ট্যানও দেখতে পাচ্ছি, কটও দেখতে পাচ্ছি। তাহলে ট্যান এবং কটের সূত্র বসাই। প্রথমে লেফট সাইড লিখে নিলাম, ট্যানের সূত্র বসাই। ট্যানের সূত্র হচ্ছে যে সূত্রটার মধ্যে সাইনকে পাওয়া যাবে আর কসকে পাওয়া যাবে, ওই সূত্রটা বসালাম। অর্থাৎ ট্যান এবং কটের বিশেষ যে দুটি সূত্র রয়েছে, সেই দুটি সূত্রর প্রয়োগ এখানে আমরা করব। ট্যানের সূত্র হচ্ছে সাইনে ভাগ কসে, আর এদিকে কটের সূত্র হচ্ছে কসে ভাগ সাইনে। তারপর এই নিচের অংশে আমাদের ভগ্নাংশের বিয়োগ করতে হবে। এখানে হরগুলো লসাগু হচ্ছে কসে, এই 1-এর নিচে কোনো হর নাই, মানে মনে মনে 1 আছে। এই 1 থাকলেও যা, না থাকলেও তাই। আমরা এই 1-এর সাথে সরাসরি লসাগু গুণন দিয়ে নেব। কসের সাথে 1 গুণন দিলে কসে হয়, আর এই কসের সাথে কস ভাগ হয়ে যায়, থাকে হচ্ছে মাইনাস সাইনে। এখানে ওই সেম কাজই হয়েছে। এখন দেখো ভগ্নাংশের ভাগ, এই ভাগের পরিবর্তে উপরে কস ছিল, এটাকে সামনে লিখে গুণন চিহ্ন দিলাম। গুণন চিহ্ন দিলে নিচের অংশটা উপরে গেল, উপরের অংশ নিচে আসলো। এখানে ওই একই কাজ করতে হবে। এখন আমরা এখানে গুণ করব। এই কসের সাথে কস গুণন দিলে হয় হচ্ছে কস স্কোয়ারে, নিচে যা আছে তাই। সাইনের সাথে সাইন গুণন হবে, গুণন দিলে হয় সাইন স্কোয়ারে। আর নিচে দেখো এখানে আমরা মাইনাস কমন নিয়েছি। 8 নংয়ের কতে যেমন আমরা মাইনাস কমন নিয়েছিলাম, ভগ্নাংশের যোগ বিয়োগ সহজে করার জন্য হরগুলোকে মিল করেছিলাম, এখানেও হরগুলোকে হুবহু মিলানোর জন্য আমরা মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে কী হয়, চিহ্নগুলো পরিবর্তন হয়। এখানে সাইনের সামনে প্লাস ছিল, এই যে মাইনাস হয়ে গেছে। কসে মাইনাস ছিল, সামনে এনে প্লাস হয়ে গেছে। এখন এই প্লাস মাইনাসে কি হয়, মাইনাস। এখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি। এখানে আছে কসে মাইনাস সাইনে, এদিকেও কসে মাইনাস সাইনে। হরগুলোর লসাগু হবে কসে মাইনাস সাইনে। কসে মাইনাস সাইনের সাথে কসে মাইনাস সাইনে ভাগ হয়, ভাগ দিলে একবার যায়। 1 দ্বারা যদি আমরা কস স্কোয়ারকে গুণন দিই, কস স্কোয়ার হয়। আর এদিকে থাকে হচ্ছে সাইন স্কোয়ার। উপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে আছে, অর্থাৎ কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। আমরা এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রর বসাতে পারি। এ হচ্ছে কস আর বি হচ্ছে সাইন, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে আমরা ভাগ করতে পারি, কসে মাইনাস সাইনের সাথে কসে মাইনাস সাইনে ভাগ হয়ে যায়, তাহলে অবশিষ্ট কি থাকে, সাইনে প্লাস কসে। এটাকে একটু সাজিয়ে লিখে নিলাম। এটি আমাদের রাইট সাইডের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকো, তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই খুবই দ্রুত করে সাবস্ক্রাইব করে নাও, কারণ পরবর্তীতে তোমরা আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পেতে যাচ্ছ। এটি 10 নং প্রশ্ন। এই 10 নং প্রশ্নটি ক অর্থাৎ ক নাম্বারে এবং এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, মাঝে মধ্যেই বিভিন্ন বোর্ড পরীক্ষাগুলোতে এসে থাকে। এইখান থেকে আমাদের সাইনে মিলাইতে হবে। তো প্রথমে লেফট সাইডটা লিখে নিলাম। দেখো আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি সাইনে, এখানে আছে ট্যানে। তাহলে আমাদের কি ট্যান দরকার আছে? ট্যানও দরকার নাই, রুটও দরকার নাই। তাহলে রুটটা কিভাবে সরবে? রুট সরবে স্কোয়ারের থেকে। আমরা প্রথমে ট্যানে রাখলাম, একটু পরেই সূত্র বসাবো ট্যানের। আর এদিকে 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে কস স্কোয়ার। এই রুটের সাথে স্কোয়ারটা এখন কেটে যাবে। তাহলে আমরা এখানে ট্যানের বিশেষ সূত্র বসাই। ট্যানের বিশেষ সূত্রটি হচ্ছে সাইনে ভাগ কসে, আর এখানে স্কোয়ার আর রুট কেটে গেল, থাকে হচ্ছে কসে। এই কসের সাথে কসে ভাগ হয়, থাকে সাইনে। এটি রাইট সাইডের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 11 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি।
অনেকগুলো প্রশ্নের সমাধান করে দিচ্ছি, যে কারণে টিউটোরিয়ালটি কিন্তু একটু বড় হতে চলেছে। সেকে প্লাস টেনে ডিভাইডেড কোসেকে প্লাস কটে সমান এটা দেখাইতে হবে। দেখো এখানে আছে কোসেকে মাইনাস কটে, সেকে মাইনাস টেনে, একই ধরনের মান, শুধুমাত্র মাঝখানের চিহ্নগুলো পরিবর্তন আকারে দেওয়া আছে। এই অঙ্কটা অনেকটা মুখস্থ নির্ভর। লেফট সাইড লিখে নিলাম। তারপরের দ্বিতীয় লাইনে যে কাজটা করতে হবে, আমি একটু আগে বলেছি অঙ্কটা মুখস্থ নির্ভর। দ্বিতীয় লাইনে এখানে আমরা অতিরিক্ত রাশি দ্বারা গুণ করব। কত দ্বারা গুণ করব? দেখো উপরে সেকে মাইনাস টেনে আর কোসেকে মাইনাস কটে দ্বারা গুণন, অর্থাৎ লবকে গুণন করেছি সেকে মাইনাস টেনে, কোসেকে মাইনাস কটে দ্বারা গুণন, নিচেও ওই একই মান, কোসেকে মাইনাস কটে এটা আগে লিখেছি আর সেকে মাইনাস টেনে, অর্থাৎ এখানে সাইটে তোমরা লিখতে পারো লব এবং হরকে সেকে মাইনাস টেনে এবং কোসেকে মাইনাস কটে দ্বারা গুণ করে পাই। লবকেও গুণন করেছি, আবার হরকেও গুণন দিয়েছি। দেখো এই সেকে মাইনাস টেনের সাথে এই সেকে মাইনাস টেনে ভাগ হয়, এই কটেরটার সাথে কটেরটা ভাগ হয়, ভাগ করলে এখানে ওয়ান আসে, আর ওয়ান দ্বারা যদি এই রাশিটাকে গুণন দিই এই রাশিটাই থাকে, মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমাদের রাইট সাইডের উত্তর মিলানোর জন্য এখানে এই অতিরিক্ত রাশিটা দ্বারা গুণ করতে হবে। তো আমরা এখানে কি দ্বারা গুণ করলাম? এই যে দেখো সেকে প্লাস টেনে ছিল, এখানে প্লাস ছিল, আমরা মাইনাস চিহ্ন দিয়ে উপরে গুণন করেছি। আবার এটা তো কাটতে হবে, অতিরিক্ত হয়ে গেছে, সেটা আবার কাটার জন্য উপরেও গুণন দিয়েছি, নিচেও গুণন দিয়েছি। আবার নিচে ছিল হচ্ছে কোসেকে প্লাস কটে, মাঝখানের চিহ্নটা পরিবর্তন করে উপরেও গুণন, নিচেও গুণন। এখন সেকে এটাকে ধরো, টেনকে বি ধরো, তাহলে আমরা কি পাই? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার সাথে এটা গুণাকারে, তার মানে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রর প্রয়োগ করা যাবে, নিচেও তাই। কোসেকে কে ধরো আর কটকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা সূত্র লিখে নিলাম, সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে। তাহলে অবশিষ্ট কি থাকলো? অবশিষ্ট থাকে হচ্ছে কোসেকে মাইনাস কটে ডিভাইডেড সেকে মাইনাস টেনে। এখানে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এটার মান হচ্ছে অন, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এটার মানও অন। অন দ্বারা এগুলোকে যদি আমরা গুণন করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এটাই 11 নংয়ের রাইট সাইডের অ্যান্সার। এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 12 নং প্রশ্ন। এই 12 থেকে 13, 14, 15 পর্যন্ত প্রায় একই নিয়মের অঙ্ক। একটা যদি ভালোভাবে বুঝতে পারো বাকিগুলো অনায়াসেই করতে পারবে। তো আমরা লেফট সাইড লিখে নিলাম। এখানে আমাদের যে কাজটা করতে হবে, কোসেকে মাইনাস অন কোসেকে প্লাস অন, অর্থাৎ এখানে আমরা যোগ করব। যোগের জন্য প্রথমে লসাগু নেব। লসাগু হচ্ছে কোসেকে প্লাস অন কোসেকে মাইনাস অন, এই মাইনাসেরটার সাথে এই মাইনাসেরটা ভাগ হয়, থাকে হচ্ছে কোসেকে প্লাস অন। এই কোসেকে প্লাস অন দ্বারা কোসেকের সাথে গুণন। আমরা যে ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম শিখেছি, প্রথমে হরগুলোর লসাগু, এখানে হর কোসেকে মাইনাস অন আর কোসেকে প্লাস অন, তো কোনো মিললেই দুইটাই বসবে গুণাকারে। তারপর লসাগুকে হর দ্বারা ভাগ, এই লসাগুকে যদি আমরা ভাগ দিই, এই মাইনাস ওয়ানেরটার সাথে মাইনাস ওয়ানেরটা ভাগ হয়, থাকে কোসেকে প্লাস ওয়ান, এই ভাগ ফল দ্বারা গুণন দিতে হবে লবকে। আশা করি বুঝতে পেরেছ। পরের লাইনে আমরা গুণন করি। নিচে দেখো, নিচেরটা আগে বলি, কোসেকে প্লাস ওয়ান কোসেকে মাইনাস ওয়ান, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসে। এ ওয়ানের উপর স্কোয়ার দিলেও হবে, না দিলেও হবে। আর উপরের অংশে আমরা গুণন করেছি, কোসেকের সাথে কোসেক গুণন দিলে কোসেক স্কোয়ারে, অনের সাথে গুণন দিলে কোসেকে, এখানেও তাই, কোসেকের সাথে কোসেক গুণন দিলে কোসেক স্কোয়ারে, মাইনাস ওয়ানের সাথে গুণন দিলে মাইনাস কোসেকে। যোগ বিয়োগ করো, কোসেকে এটা আছে ঋণাত্মক, এটা আছে ধনাত্মক, তাহলে কোসেক থেকে কোসেক বিয়োগ হয়, তাহলে আমরা লবে কি পাচ্ছি? লবে কোসেক স্কোয়ার 2 কোসেক স্কোয়ার থাকে, আর নিচে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান, এটার সূত্র হচ্ছে কট স্কোয়ার। এখন যে কাজটা করতে যাচ্ছি, এই 2টাকে আমরা একটু সামনে লিখি। 2টাকে সামনে লিখলাম, গুণন চিহ্ন দিলাম। এই 2 উপরের অংশের সাথেই কিন্তু গুণন বোঝায়। তারপর যে কাজটা করা হয়েছে, কোসেকের যে সূত্র, কোসেকের বিপরীত সূত্রটা বসানো হয়েছে। কোসেকের সূত্র হচ্ছে অন ভাগ সাইন, আর নিচে ছিল কট, কটের বিপরীত বিশেষ সূত্র কস ভাগ সাইন। এখন এই 2টাকে সামনে রেখে
1 ডিভাইডেড সাইন স্কোয়ার এটাকে লিখে নিলাম, অর্থাৎ এখানে ভাগ ছিল, ভাগের পরিবর্তে গুণন আসবে, গুণন দিলে সাইন উপরে চলে গেল, কস নিচে আসলো, সাইনের সাথে সাইন ভাগ হয়, থাকে হচ্ছে 1 ভাগ কস স্কোয়ার, আর এই 1 ভাগ কসের মান হচ্ছে সেক। তো আমরা 2 সেক পেয়ে গেলাম, এটাই রাইট সাইডের অ্যান্সার। অতএব লেফট সাইড সমান রাইট সাইড। এই অঙ্কগুলো তোমাদের বারবার করতে হবে, অন্যথায় কিন্তু জটিল মনে হবে, আর একাধিকবার যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এগুলো আয়ত্তে আসবে না। আমরা 13 নঙে চলে যাচ্ছি। এটি অনেকটা আগের মতোই। প্রথমে এখানে আমরা হরগুলোর লসাগু নেব, অর্থাৎ ভগ্নাংশের যোগ করে নিলাম, মাঝখানে যোগ চিহ্ন। লসাগু হচ্ছে 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে। এই প্লাসেরটার সাথে প্লাসেরটা ভাগ হয়, থাকে হচ্ছে 1 মাইনাস সাইনে। এই 1 মাইনাস সাইনে 1-এর সাথে গুণন দিলে 1 মাইনাস সাইনে। মাইনাসেরটার সাথে মাইনাসেরটা ভাগ হয়, থাকে 1 প্লাস সাইনে, 1-এর সাথে গুণন দিলে 1 প্লাস সাইনে। সাইনের থেকে সাইনে ভাগ হয়, তাহলে উপরে থাকে হচ্ছে 2, আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তাই। আর 1 মাইনাস সাইন স্কোয়ার, এটার মান হচ্ছে কস স্কোয়ার। তো আমরা এই 2টাকে সাইডে লিখলাম, তাহলে উপরে থাকে 1, আর 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ার। আর 1 ভাগ কস স্কোয়ারের বিপরীত সূত্র হচ্ছে সেক স্কোয়ার। এটাতেও 2 সেক স্কোয়ার মিলাইতে হবে, আমাদের উত্তর কিন্তু মিলে গেছে। 14 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। এটা অনেকটা আগের মতোই, লেফট সাইড লিখে নিলাম, এটাতে আবার মাঝখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তো প্রথমে আমরা ভগ্নাংশের বিয়োগ করব, হরগুলো লসাগু। এখানে লসাগু হচ্ছে কোসেকে -1 ইন্টু কোসেকে +1। মাইনাসেরটার সাথে মাইনাসেরটা ভাগ হয়, থাকে হচ্ছে কোসেকে +1। এই +1 দ্বারা যদি 1কে গুণন দিই তাহলে কোসেকে +1। এই প্রথম অংশটা শেষ। কোসেকে +1-এর সাথে +1-এরটা বিয়োগ হয়, ভাগ হয়, ভাগ দিয়ে থাকে হচ্ছে কোসেকে -1। এই কোসেকে -1-এর সাথে যদি আমরা গুণন করি তাহলে চিহ্নগুলো শুধু পরিবর্তন হয়। এই কোসেকের সামনে প্লাস ছিল, মাইনাস হলো, আর এই -1 ছিল, এটা +1 হয়ে গেল। উপরে যোগ বিয়োগ করলে কোসেক থেকে কোসেক বিয়োগ হয়, থাকে হচ্ছে 2 ডিভাইডেড কোসেক স্কোয়ার -1। তো আমরা 2টাকে সামনে লিখি, আর এখানে তাহলে 1 ভাগ থাকবে, আর কোসেক স্কোয়ার -1 এটার মান হচ্ছে কট স্কোয়ার। দেখো দুটি কাজ করা হয়েছে, 2টাকে সামনে লেখা হয়েছে, পূর্ণাংশে 2টাকে লিখলাম, তাহলে উপরে থাকে লবে 1, আর এদিকে কোসেক স্কোয়ার -1-এর সূত্র হচ্ছে কট স্কোয়ার। 1 ভাগ কট, এটার মান হচ্ছে 10। আমাদের 14 নং প্রশ্নের রাইট সাইড মিলে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 15 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 15 নং প্রশ্ন এটিও অনেকটা আগের অঙ্কগুলোর মতোই। প্রথমেই এখানে আমরা ভগ্নাংশের যোগ করব। লসাগু হিসেবে থাকবে সাইন ইন্টু 1 মাইনাস কসে। তাহলে 1 মাইনাস কসের সাথে 1 মাইনাস কসে ভাগ হয়, থাকে হচ্ছে সাইন। এই সাইনে দ্বারা সাইনেকে গুণন দিলে সাইন স্কোয়ারে, আর এখানে সাইন সাইন ভাগ হয়, থাকে 1 মাইনাস কস, উপরে 1 মাইনাস কস, তাহলে গুণন দিলে 1 মাইনাস কস হোল স্কোয়ার। নিচের অংশে আর আমাদের কোনো কাজ নেই, এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইলাম, স্কোয়ার -2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এ হিসাবে আছে 1, বি হিসেবে হচ্ছে কস, মাঝখানে মাইনাস, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন আমরা গুণন করি এবং ব্রাকেট তুলে দিই। এখানে ব্রাকেট তুলে দিয়েছি এবং সেই সাথে সাজিয়েও লিখেছি। সাইন স্কোয়ারের সাথে এই কস স্কোয়ারটাকে আগে এনে দিয়েছি, ব্রাকেটের সামনে প্লাস চিহ্ন, এতে মানের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। তারপর 1-এর বর্গ হচ্ছে 1, আর এদিকে 2 ইন্টু 1 মানে 2 × 2 কসে। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এটার মান হচ্ছে 1, আর এদিকে একটা 1, তাহলে 1 আর 1 যোগ করলে আমরা পাচ্ছি 2। উপরের অংশে আমরা 2 কমন নেই, 2 কমন নিলে কি থাকে, 2 দ্বারা ভাগ দাও, 2-র সাথে 2 ভাগ হলে একবার যায়, আর এখানে 2-র সাথে 2 ভাগ হলে থাকে হচ্ছে কসে। 1 মাইনাস কসের সাথে 1 মাইনাস কসে ভাগ হয়, থাকে হচ্ছে 2 ডিভাইডেড সাইনে। আমাদের লাগবে হচ্ছে কোসেকে, তাহলে 2টাকে সামনে নিয়ে আসি, থাকে 1 ভাগ সাইন, আর 1 ভাগ সাইনের মান হচ্ছে কোসেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি রাইট সাইডের অ্যান্সার। ত্রিকোণমিতিক অনুপাতের 184 পৃষ্ঠার অনুশীলনী 9.1-এর 7 থেকে 15 নং পর্যন্তই সমাধান থাকছে এই টিউটোরিয়ালে। পরবর্তীতে হাজির হব বাকি প্রশ্নগুলোর সমাধান নিয়ে। আর সেই টিউটোরিয়ালটি যদি তুমি সবার আগে পেতে চাও আর
এই ভিডিওগুলো দ্বারা যদি তোমার উপকার হয়ে থাকে তাহলে তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তুমি অবশ্যই এই চ্যানেলের একজন গর্বিত সদস্য হয়ে থাকো। আর তুমি তোমার স্কুলের নামটা শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।